যে সিনেমাটার জন্য সারা বছর প্রায় অপেক্ষা করেছিলাম, সিনেমাটার নাম হলো F1। এবং এই সিনেমাটা দেখার পর থেকে সত্যিকারের কথা আমি রীতিমতো একটা মানে কি বলবো, একটা অন্য দুনিয়ায় চলে গেছি। মানে একটা বলতে গেলে অসাধারণ এক্সপিরিয়েন্স যদি বলা হয়। বলে না যে কিছু কিছু জিনিস আপনাকে শুধুমাত্র এক্সপিরিয়েন্স করার জন্য আপনাকে জেল যাওয়ার দরকার, সেখানে অন্য কিছু অতটা ভ্যালু করে না। সেই জায়গাটা কিন্তু F1 সেরা। এর আগে F1 মানে আর কি ফর্মুলা 1 নিয়ে অনেক সিনেমা বার হয়েছে, রেসিং নিয়ে প্রচুর সিনেমা বার হয়েছে, যেমন রাশ, তারপরে হচ্ছে ফোর্ড ভার্সেস ফেরারি। কিন্তু এই সিনেমাটায় যে মজাটা দেখানো হয়েছে সেটা কিন্তু আর কোনো সিনেমায় আমি দেখিনি। শেষে মানে কি বলবো, স্পয়লার দেওয়া হয়ে যাবে। হ্যাঁ, কিন্তু শেষে ব্র্যাড পিটের এমন একটা মোমেন্ট আছে যেটা আপনার মানে লোম খাড়া করে দিতে বাধ্য হবে। আমার তো প্রায় শরীর ঠান্ডা হয়ে যাচ্ছিল। অবশ্যই F1 সিনেমাটা কিন্তু সবার দেখা উচিত। এবং এই সিনেমার আরো যে জিনিসটা আপনার হাইলাইট করা সেটা হচ্ছে অবশ্যই হ্যান্স জিমারের মিউজিক। হ্যান্স জিমারের মিউজিক কিন্তু প্রথম দিক থেকে মনে হবে যে ভীষণ লাইট মিউজিক করছে, কিন্তু শেষ দিকে যত যাবে, এমনকি শেষ সিনে যখন ব্র্যাড পিট মানে রেসিং করবে, হ্যাঁ, সেই জায়গাগুলো কিন্তু তার অসাধারণ মিউজিকের একটা দারুণ নমুনা রেখেছেন। আমার এই জায়গাগুলো কিন্তু দারুণ লেগেছে। যে পরিচালক জোসেফ কজিনস্কি, তার কিন্তু এই জায়গাটা মানে বিশাল মুন্সিয়ানা দেখে আপনি দেখতে যাচ্ছেন যে দর্শকেরা দেখতে যাচ্ছে যে F1 এর মজাটা কি, তার যে দুর্দান্ত ভাইবটা আছে, তার একটা এক্সপিরিয়েন্স করতে চাইছে। তো সেটাকে দর্শককে দেখিয়ে দিয়েছে। কাহিনী তেমন কিচ্ছু না। একজন রেসার, সে তার 30 বছর আগে রেসিং ছেড়ে দিয়েছে, তখন সে জিততে যাচ্ছিল, তখন সে কি মানে অ্যাক্সিডেন্ট হয়, এবং সেই কারণে সে রেসটা ছেড়ে দিয়েছিল। সে আবার চাইছে ফর্মুলা 1-এ ঢুকতে, এবং সেখান থেকে রেসটার চেষ্টা চালিয়ে যাচ্ছে। এই ভূমিকার ব্র্যাড পিট অভিনয় করেছে। সত্যিকারের কথা, ব্র্যাড পিট মানে এই সিনেমাটায় মানে এরকম সিম্পল স্টোরিতে জেভিয়ার বারদেম আর ব্র্যাড পিট দুজনে মিলে যেভাবে ইমোশনাল করে দিয়েছে সেটা ভাবা যায় না। একদম সিম্পল স্টোরি, অথচ সেটাকেও কত ইমোশনাল ভাবে করে দিয়েছে। এমনকি যে যখন ব্র্যাড পিট ওই গাড়ির মধ্যে বসেছিল, সেই সময় তার এক্সপিরিয়েন্স গুলো দেখার মতন। হ্যাঁ, তো F1 কিন্তু আমার এই বছরের অন্যতম একটা সেরা মুভি লেগেছে। সিনেমার কাহিনী মানে সেভাবে জোরদার না হলেও সিনেমায় ইমোশনাল ভরপুর আছে, এবং তার মিউজিক, এবং অবশ্যই তার মানে ক্যামেরা বা সিনেমাটোগ্রাফি বা যাই বলুন না, অ্যাপেল কিন্তু এই দুনিয়ায় আবার পা রেখে কিন্তু সিনেমার দুনিয়ায় পা রেখে কিন্তু মানে দারুণ একটা কাজ করে গেল। যাই হোক, আরো এরকম ধরনের খবর পাওয়া যায় এবং ফলো করতে বলুন।